সকাল থেকে আমরা বেরোতে পারিনি, তো একটু লেট করে ঘুম থেকে উঠলাম যে বৃষ্টিটা একটু কমলে তারপরে আমরা একটু বেরোবো। আজকে সাইড সিনে যাবো না, আজকে একটু বিচে যাবো। তো এবার একটু হালকা হালকা রোদ উঠছে, সকালে ব্রেকফাস্টটা করে তারপরে যাবো বিচে। চলো আজকে সারাদিন কী কী করছি কতটা শেয়ার করতে পারি তোমাদের সাথে। রেডি হয়ে যাচ্ছি, খাওয়ানো হয়ে গেছে, এখন যাবো। কোনো রকমের ব্রেকফাস্টটা করে বেরিয়ে পড়েছিলাম সমুদ্রতে স্নান করার জন্য। আবির তো খুব আনন্দ, কালকে যেহেতু এসেছে সমুদ্রের ধারে গেছে, কিন্তু জল দেখে জলে কিন্তু নামতে পারিনি, ওই একটু পাটা ভিজিয়েছে আর কি। তারপরে এক গাদা খেলনা কিনেছে, সেই খেলনাগুলো নিয়ে ওর ইচ্ছে বালিতে বসে বসে খেলা করবে। তো ওর জন্যেই আগেই তো তোমাদেরকে বললাম সমুদ্রে স্নান করার আমার খুব একটা ইচ্ছে নেই, কিন্তু ওই ছেলের বায়না মেটানোর জন্য আমাকে ভিজতে হলেও হতে পারে আর কি। চলে এসেছি গ্রাউন্ড ফ্লোরে, যাওয়াটা শুধুমাত্র বাকি। খুবই এক্সাইটেড, কখন যাব। এই যে নিজের খেলনা নিজেই নিয়ে নিয়েছে, আমাকে দিচ্ছে না। আমি চাইছি যে দাও আমি ধরছি, তোমার হাঁটতে অসুবিধা হচ্ছে, কিন্তু না, ওই নেবে, বলছে আমার খেলনা আমিই নিয়ে যাব। তো দেখো সমুদ্রের ঢেউটা না এই টাইমে খুব বেশি ছিল, রোদ্রের মধ্যে না বসে চেয়ারেই বসেছি। স্নান করার কোনো ইচ্ছা নেই যে স্নান করব, তবে সমুদ্রে এসে যদি সমুদ্রের জলের কাছে একটু না বসে। আর আবির দেখো সমস্ত খেলনা নিয়ে এসছে। আবির কিন্তু খুব সুন্দর আনন্দ করছে। ওই দেখো গেছে ওর বাবার সাথে সমুদ্র থেকে জল আনতে। তো যে খেলনাগুলো নিয়ে এসেছে ওই খেলনাগুলো নিয়েই এখানে বসে বসে খেলছিল। প্রথম একটু ভয় পাচ্ছিল জলে নামায়, কিন্তু তারপরে আর ভয় পায়নি, একাই চলে যাচ্ছিল। কিন্তু একা তো আর ছাড়া যায় না। তারপরে ওর বাবা গিয়ে এই দেখো সমুদ্র থেকে জল নিয়ে এসছে আর এখানে খেলছে। তো যেহেতু প্রচণ্ড রোদ্দুর, ওর জন্য ওকে বললাম এখনই জলে নামতে হবে না। তা কিছুক্ষণ আমরা ওখানে বসে থাকার পর একটা ডাব খাওয়ার পর তারপরে এই যে একটু জলে নামলাম। তারপরে আর কি ওর সাথে একটু খেলা করছি আর কি, ওর সাথে সাথে আমিও বাচ্চা হয়ে গেছি। কিন্তু খুব মজা হচ্ছিল বিশ্বাস করো। ও আমি এরকম বালি দিয়ে একটা ঘর বানাচ্ছিলাম, ঘর তো নয়, একটা বালি দিয়ে একটা স্তূপ বানাচ্ছিলাম, আর ও চেষ্টা করছিল ওর মতো করে। তো দেখো অনেকটাই কিন্তু আমরা মজা করেছি। হোটেলে চলে এসেছি আর দেখো গা হাত পার অবস্থা একদম বালি। তো খুব মজা করেছে। তো আবির এই প্রথম একটু ভয় পাচ্ছিল, তারপরে আর ভয় পাচ্ছে না। তো যাই হোক এখন এইসব স্নান করতে হবে, পরিষ্কার করতে হবে, মাথা কত দিয়ে স্নানে বালি। তো এখন স্নান টান করে তারপরে খেতে যাবো। তো চলো স্নান করে আসি, তারপরে আবার সবটা তোমাদের সাথে শেয়ার করবো। খাওয়া দাওয়া করে হোটেলে চলে এসেছি। দুঃখের বিষয় হচ্ছে এটাই যে ফোনটা হোটেলে ভুলে গেছি দুজনাই, ওর জন্য কোনো রকমের কোনো খাবারের ভিডিও করতে পারিনি আজকে দুপুরে কি মেনুতে ছিল। তো এখন ঘরে চলে এসেছি, রেস্ট নেব একটু, তারপরে বিকেলবেলা বিচের সাইডে একটু ঘুরবো, বসবো। তারপরে অবশ্যই সবটা শেয়ার করব বিকেলবেলা, দুপুরবেলার মতো ফোন আর ফেলে যাব না। তো চলো এখন একটু রেস্ট নিয়ে আবার বিকেলবেলা তোমাদের সাথে কথা বলছি। আইসক্রিম যে এত ভালোবাসে তো ওকে না দেখলে বুঝতে পারবে না, কিন্তু সত্যি কথা বলতে কি জানো তো, আমার আইসক্রিমটা না ততটা ভালো লাগে না, জানি না কেন। আমি এখন ম্যাগি খাচ্ছি সমুদ্র দেখতে দেখতে। তুমি আর বাতও ঘুমাচ্ছিলাম, আমি একা বসে কী করবো, তাই আমি ম্যাগি বানিয়ে খাচ্ছি। ভিউটা দেখো খুব সুন্দর লাগছে। অনেক লোক আসবে আজকে, যেহেতু লাস্ট সোমবার, ওর জন্য সবাই এখানে সমুদ্রের এখানে এসে স্নান করছে জল ঢেলে এসে। আমরা যখন যাই তখন লোক ছিল, তার থেকেও এখন প্রচুর লোক, অনেক। দেখা হচ্ছে ব্যাক করে, দেখো কত লোকজন। আজকে সকালের থেকে এই দুপুর টাইমে
বেশি লোকজন ছিল, আরও লোকজন ছিল। তো এখন টাইম হচ্ছে 4টে, সাড়ে 4টে বাজে। এখন একটু হালকা হয়েছে, কিন্তু ওই সাইডটাতে প্রচুর ভিড় রয়েছে। কারণ যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল, ওর জন্য সবাই জল ঢেলে বাবার মাথায়, তারপরে সবাই সমুদ্রে স্নান করছিল। রেডি হয়ে গেছি। এই যে আজকে একটা শাড়ি পরেছি। তো আমার অনেক দিনের হচ্ছে ইচ্ছা যে সমুদ্রে এসে একটা শাড়ি পরে একটা রিলস করব, ওর জন্য আজকে এই শাড়িটা পরেছি। তো আগের বার যখন দীঘায় গেছিলাম তখন আমি শাড়িটা নিয়ে গেছিলাম, কিন্তু পরা হয়নি। তো এইবার আমি পুরীতে এসে শাড়িটা পরেছি। তো দেখা যাক রিলস করতে পারি নাকি। তো আমার এগুলো ইচ্ছা করে যে, এগুলো আমার কেন, সবাই হচ্ছে এখন করে, সমুদ্রে গিয়ে, পাহাড়ে গিয়ে। সবার মতো আমার একটা ইচ্ছা। তো চলো ঝটপট চলে যাবে, আবার অন্ধকার হয়ে আসছে, তাও বেরোতে বেরোতে দেরি হয়ে গেল। রেডি হয়ে বেরিয়ে পড়েছি। যাচ্ছি আজকে হচ্ছে গোল্ডেন বিচে। তো আমরা সারাদিন সেরকমভাবে ঘোরাঘুরি করিনি, কারণ এখানে প্রচণ্ড গরম। আর এই রোদ্দুরের মধ্যে, সত্যি কথা বলতে এই রোদ্দুরের মধ্যে বাচ্চা নিয়ে মানে ঘুরতে, অতটা ছোট মানুষ, ওরও প্রবলেম হবে, আর আমাদেরও ওকে নিয়ে নিয়ে ঘুরতে অসুবিধা। ওর জন্য আমরা আজকে সমুদ্রের সাইডেই ইচ্ছা আছে, সাইট সিন খুব কম করব। আর এই যে যাচ্ছি হচ্ছে বিকেলবেলা গোল্ডেন বিচে। আর আমাদের হোটেল থেকে গোল্ডেন বিচটা ছিল টোটোতে করে 40 টাকা নিয়েছিল। তো একদম সামনে, মানে গোল্ডেন বিচে ঢোকার আগে গেটের সামনে ওখানে নামিয়ে দেবে 40 টাকা। আর ভেতরে এই যে টিকিট কাটার, এই যে যেখানে টিকিট কাউন্টারটা, এখানে আসার জন্য আরও 20 টাকা এক্সট্রা নিয়েছিল। তো গেটের থেকে এই টিকিট কাউন্টারটা অনেকটাই দূরে ছিল, ওর জন্য বললাম যে ঠিক আছে চলো আর 20 টাকা দিয়ে একটু সামনে গিয়েই নামি। তো যাই হোক টিকিট করে নিয়েছি। আর এই যে ভেতরেও চলে এসেছি। এটা হচ্ছে গোল্ডেন বিচের ভেতরটা। এই যে হোটেলটা, ইচ্ছা ছিল এই হোটেলটাতে থাকার, কিন্তু এবার এসে মানে সত্যি কথা বলতে এদিকে আসেও নি। একদম মানে ট্রেন থেকে নেমে ওই বিচের ওখানে গেছি, আর ওখানে হোটেল নিয়ে ওখানেই থেকে গেছি। তো যাই হোক নেক্সট টাইম যখন আসবো ইচ্ছা আছে এই হোটেলটাতে থাকা। তো আমার তো খুব পছন্দ হয়েছে এই গোল্ডেন বিচটা, মানে এত সুন্দর না, মানে ওই বিচের থেকে এই বিচটা হচ্ছে মানে একটু কি বলবো, একটু নিরিবিলি, একটু ভালো, মানে একটু শান্ত, কোলাহলটা একটু কম, মানে খুবই ভালো। যদি তোমরা কেউ আসো তাহলে এসে বুঝতে পারবে যে ওই বিচটার থেকে এই বিচটা অনেক বেশি বেটার। তারপরে এখানে একটু দাঁড়িয়েছিলাম, ও গেছিলো আবিরের জন্য কিছু খাবার কিনতে, কারণ ভেতরে কোনো খাবার পাওয়া যায় না, যা কিনতে হবে মানে বাইরের থেকেই কিনতে হবে। আর এই যে টিকিট দিয়ে ভেতরে এন্ট্রি করেও নিয়েছি, চলে এসেছি ভেতরে। এত লোকজন, আর সত্যি কথা বলতে ভেতরটা খুব সুন্দর। আর ছোট ছোট যে কাঠের চেয়ারগুলো পাতা রয়েছে, সবাই বসে রয়েছে। আর পেছনে দেখতে পাচ্ছ খড়ের ছাউনি করা ছোট ছোট মানে কি বলবো চেয়ার পাতা রয়েছে। এগুলোই হচ্ছে এই বিচের আরও সৌন্দর্যটাকে বাড়িয়ে তুলেছে। ভেতরে এন্ট্রি করতে করতেই সন্ধ্যা হয়ে গেছে। ইচ্ছা আছে কালকে আরেকবার আসবো। দেখতেই পাচ্ছ একদম অন্ধকার হয়ে গেছে, 8:30 বাজে। না 8:30 না, কটা, 7:30? 7:30 পৌনে 8টা বাজে। 8টায় বন্ধ করে দেয়। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, যাব আমাদের হোটেলের সামনে যে বিচটা, সেইখানে কিছু খাওয়া দাওয়া করবো, রাত্রে ডিনার করব, তারপরে ঘরে রুমে চলে যাব। তো ওই বিচে, এই বিচটাতে এসে এত ভালো লেগেছে, তাই বলছি ওকে যে কালকে আরও আগে আগে আসবো। আবির আসলে আজকে স্নান করতে যাওয়াতে অনেকটা দেরি হয়ে গেছে, ঘুমিয়েছে আবির প্রায় 3টে, 3:30টার সময়, উঠতে দেরি হয়ে গেছে। কালকে ওকে আরও আগে ঘুম পাড়াবো, আর এই বিচটাতে আসবো। দিনের বেলা আশা করি বিচটা আরও সুন্দর দেখাবে। আর এখানে অনেক সুন্দর সুন্দর কাঠের চেয়ারগুলো রয়েছে, ওগুলোও খুব ভালো। চলে এসেছি আমাদের হোটেলের কাছেই। তো কি মনে হলো ডিনারটা, ভাবলাম আজকে এখানেই করে যাই, কারণ কালকে এখানেই খেয়েছিলাম, খাবারটা এত সুন্দর লেগেছে। ওই হোটেলে খাবারের থেকেও এই কাকার দোকানের খাবারটা বেশি ভালো লেগেছে। রুটি তরকারিগুলো পুরো বাড়ির মতনই টেস্ট। তো ওর জন্য ভাবলাম আবির তো খাই, তো ওকে রুটি তরকারি খাইয়ে এই যে আবার যাচ্ছি এখন রুমে। খাওয়া দাওয়ার পরে হাঁটা যায় না ঠিকই, কিন্তু আমাদের হোটেলটা একদমই কাছে, আমরা হোটেলের আশেপাশেই ছিলাম, তার জন্য এই যে হেঁটেই চলে যাচ্ছি। আর আবিরের পা ব্যথা করছিল, ও উঠে পড়েছে ওর বাবার কোলে। ছোট মানুষ বেশি দূর হাঁটতে চায় না,
সেই জন্য আর কি আমরা সাইট সিনেও যেতে চাইছি না, কারণ শুধুমাত্র ওর জন্যই, যাতে ওর কোনো রকমের প্রবলেম না হয়। কারণ এত দূর এসে ঘুরতে যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে একটা খুব বাজে ব্যাপার, আর সেটা ভালোও লাগে না আমাদের কাছে। আমরাও চিন্তায় পড়ে যাব। সেই জন্য আর কি সুস্থভাবে এসেছি, সুস্থভাবে বাড়ি যাওয়াটাও খুব প্রয়োজন। তো যাই হোক, সারাদিন খুব ক্লান্ত। এখন একটু চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে রেস্ট করব, তারপরে আবার সকালবেলা উঠে আবার যাব হচ্ছে। দেখা যাক কালকে আমরা কোথায় যাই। অবশ্যই পরের ভিডিওতে তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। চলো আমি এখন ফ্রেশ হয়ে নিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব শীঘ্রই আবার নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে আসছি।